স্বাধীন হয়ে গেছে। এখন আর রাজাকার ছাত্ররা আমাকে কিছু করতে পারবে না। আমার জন্য একটা বালতি নিয়ে আয়, আমি হর করে একটু বমি করতে চাই। স্যার 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 কে কে? স্যার আমি। ও তুমি? দেশের কি অবস্থা? দেশটা স্বাধীন হয়ে গেছে স্যার। স্বাধীন হয়ে গেছে? আরে কি বলো তুমি? আমি জানতাম দেশ স্বাধীন হয়ে যাবে। এখন আর রাজাকার ছাত্ররা আমাকে কিছু করতে পারবে না। আমি জানতাম। আর করতে ভালো লাগছে না। এই খাটের নিচে আর কতদিন থাকা যায় বলো? বাহ বাহ, খুব খুশির সংবাদ নিয়ে এসেছো। আমি জানতাম এই দেশ একদিন স্বাধীন হবে। এখন থেকে আমাকে আর কোনো রাজাকার ছাত্রের মুখ দেখতে হবে না। এই শোনো, আমি একটা লেখা লিখেছি। আসলে কি ভয়টাই না পেয়ে গিয়েছিলাম। এই রাজাকার ছাত্ররা যদি জিতে যেত তাহলে আমাকে এই খাটের নিচে কতদিন থাকতে হতো ভাবতে আমার হর করে বমি চলে আসছে। চলো, আমাকে এখনই মুক্তিযুদ্ধ করতে হবে। শোনো, তোমরা যারা ছাত্র রাজাকার, এই শিরোনামে আমি একটা লেখা লিখেছি। এটা মতিউরকে পাঠিয়ে বলো যে পত্রিকার প্রথম পাতার উপরের দিকে যাতে ছাপিয়ে দেয়। স্যার, আরে আগে আমার কথা শুনো। এই মাঝারকে গিয়ে বলো যে এই 24-এর মুক্তিযুদ্ধ, নয়া মুক্তিযুদ্ধের ইতিহাস, তারপরে মুক্তিযুদ্ধ টুনটুনি, আহা মুক্তিযুদ্ধ, উহু টুনটুনি, তারপরে এই যে এই খাটের নিচে একটা লিখেছি যে খাটের তলে মুক্তিযুদ্ধ। এই বইগুলো কিছু লিখেছি আর কিছু লেখা হয়ে যাবে। আজকেই যাতে অ্যাডভান্স পাঠিয়ে দেয়। স্যার, আরে কথা শুনবা তো, তারপর না কথা বলবা। এই প্রকাশকদের বলো আমার সম্মানটা যাতে একটু বাড়িয়ে দেয়। এখন আমার জনপ্রিয়তা বেড়ে গেছে না। স্যার, শোনো, এবার কিন্তু আমাকে কেউ বলতে পারবে না যে আমি মুক্তিযুদ্ধ করিনি। আমি কিন্তু এবার শুরু থেকেই চিরকুট মুক্তিযুদ্ধ শুরু করেছি। আর আচ্ছা, তুমি একটা গবেষণা করতে পারো যে সারা পৃথিবীতে কেউ কি এরকম খাটের নিচে থেকে চিরকুট মুক্তিযুদ্ধ করেছে কিনা, এটা একটা তুমি গবেষণা করতে পারো। আচ্ছা, আরেকটা কাজ করতে পারো, তুমি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারো, ইন্টারন্যাশনাল। আমি সেই পদকটা নিয়ে যখন এয়ারপোর্টে আসবো, তুমি এয়ারপোর্ট থেকে একদম প্রেস ক্লাব পর্যন্ত মানুষের লাইন ধরিয়ে দেবে, তারা আমাকে সংবাদ ফুল ছিটিয়ে দেবে। আর একটা কথা শোনো, আমি কিন্তু কোনো গাড়ি টাড়িতে আসতে পারবো না। দেশ স্বাধীন হয়েছে, একটু ডিফারেন্ট, মানে আমি হাতির পিঠে চড়ে আসতে চাই। স্যার, আমার কথাটা তো শুনবেন স্যার। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার এখানে অনেক কাজ, অনেক কিছু লিখতে হবে। স্যার, দেশ তো স্বাধীন করছে আপনারা রাজাকার ছাত্ররাই। আপাতত পালাইছে আর ছাত্ররা খুঁজতেছে আপনারা নাকি কি জানি পুরস্কার দিব বইলা। আপনি থাকেন স্যার, আমি আমার পথ দেখি। এই কি বলছো সব? এই কে কোথায় আছিস? আমার জন্য একটা বালতি নিয়ে আয়, আমি হর করে একটু বমি করতে চাই। আমার মনে হয় এই খাটের নিচ থেকে আর কোনোদিন বের হওয়া হবে না, আমার আর কোথায় যাওয়া হবে না। কে ভেবেছিল সারাটা জীবন এই খাটের নিচে থাকবো? ও রাজাকার, ও ছাত্র, ও রাজাকার, ও ছাত্র, ও খাটের নিচে সারা জীবন, সারাটা জীবন এখানে কাটাবো।